কোন বান্দা যদি আল্লাহ পাকের রহমতের দিকে এক বিগত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে। আল্লাহু আকবার। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে শামিল হয়, হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া ওই বান্দার প্রতি আকাশ পরিমাণ হাজির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার বান্দাদেরকে জানিয়ে দাও, যারা নিজেদের উপরে জুলুম করেছে, যারা অপরাধ করেছে, তাদেরকে জানিয়ে দাও তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের দয়া রহমত কেমন? এক হাদিসের মধ্যে এসেছে যে কোন বান্দা যদি আল্লাহর সাথে যেভাবে ধারণা পোষণ করে, আল্লাহ পাক তার সাথে ঠিক তদ্রূপ আচরণ করেন। কোন বান্দা যদি আল্লাহ পাকের রহমতের দিকে এক বিগত পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে। আল্লাহু আকবার। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে শামিল হয়, হাজির হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া ওই বান্দার প্রতি আকাশ পরিমাণ হাজির হয়ে যায়। আল্লাহ পাকের দয়ার বিশালতা এক হাদিসের মধ্যে আসছে, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমত সৃষ্টি করলেন। ভালো করে বুঝবেন, এই 100 ভাগ দয়া কিংবা রহমতের মধ্য থেকে তিনি গোটা মহাবিশ্ব জগতের মধ্যে যত প্রাণী আছে, সমুদ্রের গভীরে, আফ্রিকার মহাবন আমাজন, বিশাল বড় বন জঙ্গল, কোটি কোটি প্রজাতির প্রাণী, মানুষ সহ যতগুলো মাখলুক আছে, এই সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক 100 ভাগ রহমতের মধ্য থেকে মাত্র 1 ভাগ রহমত দিলেন। কয় ভাগ? 1 ভাগ দয়া কিংবা রহমত দিলেন। সেই 1 ভাগ রহমত পেয়ে একটা মোরগ, তার পিছনে যদি 10 থেকে 15টা বাচ্চা থাকে, যদি কোনো কাক কিংবা ছিঁড়ে যদি তাকে আক্রমণ করে বাচ্চাকে নেয়ার জন্য, ওই মোরগ কাকের হাত থেকে তার বাচ্চাকে রক্ষা করার জন্য কাকের সাথে যুদ্ধ করে, আক্রমণ করে, পাকড়াও করে কি করে না? একজন বাবা, একজন মা তার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সেই সন্তানের সুস্থতার জন্য আল্লাহ পাকের কাছে নিজের জীবনের বিনিময় হলো আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আমার সন্তানকে, আমার নিজের জীবনের বিনিময় হলো আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। ঠিক কি না? অথচ একমাত্র 1 ভাগ রহমত পেয়ে, 1 ভাগ রহমতের ছিটা ফুটা পেয়ে যদি একটা মানুষ কিংবা একটা প্রাণী যদি এমন আচরণ করতে পারে, অথচ যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে 99 ভাগ রহমত রেখে দিয়েছেন, সেই 99 ভাগ রহমত যার কাছে রেখে দিয়েছেন, এটা কেবলমাত্র কাল কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিন যেদিন তৈরি হবে, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করবেন। সুবহানাল্লাহ। এটা কোনো কাফিরদের জন্য নয়। আল্লাহ পাকের এই যে দয়া রহমত, আপনাদেরকে একটা হাদিস বলতে হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাহ মা তামিআ বিজান্নাতিহি আহাদুন ওয়া লাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন। যদি কোনো ঈমানদার বান্দা, যদি কোনো মুমিন বান্দা জানতো
আল্লাহ পাকের কাছে কি পরিমাণ আযাব রয়েছে, শাস্তি মওজুদ করে রাখা আছে। তাহলে যত বড় আমলওয়ালা হোক না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার বান্দা হোক না কেন, হাজী সাহেব গাজী সাহেব হোক না কেন, আল্লাহর ওই বান্দা কখনো আল্লাহ পাকের জান্নাতের আশা করতে পারতো না। কতটুকু পরিমাণ শাস্তি আযাব আল্লাহ পাক রেখে দিয়েছেন, যদি কোনো ঈমানদার বান্দা জানতো তাহলে সে কখনো জান্নাতের আশাই করতে পারতো না। আবার যদি কোনো কাফের বেদিন মুশরিক যদি জানতে পারতো আমার আল্লাহ পাকের কাছে কি পরিমাণ দয়া মায়া মওজুদ করে আল্লাহ পাক রেখে দিয়েছেন, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতের আশা করত, সে কখনো নিরাশা হইতো না। ওই কাফের হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি আশা করত আল্লাহ পাক এত বিশাল দয়ালু, যেই দয়ার কারণে আল্লাহ পাক আমি কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আমাকেও জান্নাত দান করবেন, এমনটা সে বিশ্বাস করে, এমনটা সে আশা করত। আল্লাহু আকবার।